চীনের দুঃখ হোয়াংহো নদী, মিশরের দুঃখ নীল নদ। আর যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের দুঃখ কোনটি, চোখ বন্ধ করে আমাদের আঙ্গুল ফারাক্কা বাঁধের দিকেই যাবে। 60-এর দশকে তৎকালীন পাকিস্তান সরকারকে বুড়ো আঙ্গুল দেখে ভারত নির্মাণ করেছিল এই ফারাক্কা বাঁধ। উদ্দেশ্য ছিল গঙ্গার পানি প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে নদীটির মৃতপ্রায় শাখা নদী ভাগীরথীকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে কলকাতা বন্দরকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনা। কিন্তু ভারতের নেওয়া এই সিদ্ধান্ত নদীমাতৃক বাংলাদেশের জন্য এক অভিশাপ হয়ে এসেছে। বছরের পর বছর ধরে ফারাক্কা বাঁধের জন্য মাশুল গুনতে হচ্ছে বাংলাদেশকে। আজকের পর্বে আমরা জানব বিতর্কিত এই ফারাক্কা বাঁধের আদ্যোপান্ত। বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে 18 কিলোমিটার দূরে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং মালদহ জেলায় গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধ অবস্থিত। বাংলাদেশে আন্তর্জাতিক 57টি নদীর মাঝে 54টি নদীরই মূল উৎস তিব্বত, নেপাল, ভুটান ও ভারতের পর্বতময় অঞ্চল। পানির অবাধ প্রবাহে তাই ফারাক্কার মতো বাঁধগুলো বাধা সৃষ্টি করছে, যা বাংলাদেশের জীববৈচিত্র্যের ওপর ভীষণ ক্ষতিকর প্রভাব ফেলছে। এই বাঁধের প্রভাবে বাংলাদেশের মানচিত্র থেকে 49টিরও বেশি নদ নদী হারিয়েই গেছে। আরও প্রায় 100টি ছোট বড় নদীও দ্রুত একই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। বাকি নদীগুলোর অবস্থাও খুব একটা ভালো নয়। এই নদীগুলো খালের মতো অসংখ্য ছোট ছোট ধারায় প্রবাহিত হচ্ছে। অন্যদিকে শুকনো মৌসুমে নদীতে পানির পরিমাণ কমে যাওয়ায় প্রভাব পড়ছে ভূগর্ভস্থ পানিতেও। কমে যাচ্ছে পানির পরিমাণ এবং তার সাথে সাথে উচ্চতাও। বাংলাদেশের ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের বিষের ঘনত্ব বিপজ্জনক হারে বেড়ে যাওয়ার অন্যতম কারণও এই ফারাক্কা বাঁধ। স্রোত না থাকায় নদীগুলোর নিচে পলি জমে এর উচ্চতা বেড়ে যাওয়া ও নদীর সংখ্যা কমে যাওয়ায় প্রতি বছর প্রচুর পরিমাণে নদী ভাঙনের কারণে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। ফারাক্কা বাঁধ নিয়ে সমস্যার সূত্রপাত সেই 50-এর দশকের শেষের দিক থেকে। গঙ্গা নদীর ওপর ফারাক্কা বাঁধ নির্মাণ নিয়ে পাকিস্তানের সাথে আলোচনা চলাকালীন অবস্থাতেই ভারত সরকার গোপনে বাঁধ নির্মাণের কাজ শুরু করে দেয় 1961 সালে। পাকিস্তানের তুমুল আপত্তির মুখে 1970 সালে ফারাক্কা বাঁধের নির্মাণ কাজ শেষও করে ফেলে ভারত। কলকাতা বন্দরের নাব্যতা কমে যাওয়ার কারণ দেখে 1975 সালের 21 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত পরীক্ষামূলকভাবে 41 দিনের জন্য ফারাক্কা বাঁধের সব ফিডার ক্যানেল চালু করে দিয়েছিল ভারত। তবে দুঃখজনক হলেও সত্যিটা এই যে সেই 41 দিন আর শেষ হয়নি। মাঝে কেটে গেছে 47টি বছর। এখনও বহাল তবিয়তে ফারাক্কা বাঁধ চালু রয়েছে। বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলের চাপে বাংলাদেশের সঙ্গে ভারত অনেক চুক্তিতে সই করলেও কখনোই তারা সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশকে আর পানি দেয়নি। বাংলাদেশের অবস্থান ভাটি অঞ্চলে হওয়ায় উজানে যে কোনো রকমের পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা এখানে সরাসরিভাবে নেতিবাচক প্রভাব ফেলে। গঙ্গা নদীতে ভারতের নির্মিত ফারাক্কা বাঁধের কারণে প্রতি বছরই ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। এর প্রভাবে বাংলাদেশের শিল্প, নৌ পরিবহন, বনজ, কৃষি, মৎস্য এবং পানি সরবরাহ মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। 2019 সালের এক গবেষণায় দেখা গেছে যে এক ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের প্রত্যক্ষ ক্ষতির পরিমাণই আনুমানিক প্রায় $3 বিলিয়ন। আর পরোক্ষ ক্ষতির হিসাব করলে চোখ কপালে ওঠারই জোগাড় হবে। ভারতের তাদের ইচ্ছে মতো ফারাক্কা বাঁধ থেকে অনিয়ন্ত্রিতভাবে পানি বন্ধ ও অপসারণের কারণে শুকনো মৌসুমে পানির তীব্র সংকট দেখা দিচ্ছে বাংলাদেশে। আবার বর্ষা মৌসুমেও বন্যার কবলে পড়তে হচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশ ও ভারতের মধ্যে 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তিতে পানি বণ্টনের বিষয়টি স্পষ্ট করে বলা থাকলেও এত বছরেও তা কখনোই মেনে চলেনি ভারত। প্রতিটি চুক্তির পরই দেশটি অন্যায়ভাবে চুক্তির শর্ত ভঙ্গ করেছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়াতে ভারত গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। আরও নানা কারণে ভারতকে সবসময়ই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবেই দেখা হয়। তবে পানি ভাগের ক্ষেত্রে ভারত কখনোই সেভাবে প্রতিবেশী দেশটির প্রতি বন্ধুসুলভ মনোভাব দেখায়নি। উল্টো ফারাক্কা বাঁধের মতো বিতর্কিত বিষয় বছরের পর বছর ঝুলিয়ে রেখে বাংলাদেশের ক্ষতি করে যাচ্ছে তারা। অনেক দেরিতে হলেও বাংলাদেশের তাই উচিত ফারাক্কা বাঁধ নিয়ে ভারতের সাথে একটা মীমাংসা করা, যাতে ভবিষ্যতে এই বাঁধের কারণে আর যেন ক্ষতির মুখে পড়তে না হয়।